আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে দেখাবো পানি ছাড়া লতি রান্না। তো চুলায় একটি কড়াই বসে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা তো পেস্টটা দিয়ে দিলাম। তো তেলটা বেশি গরম হয়ে যাওয়াতে পেস্টটার কালারটা চেঞ্জ হয়ে গেছে সাথে সাথেই। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ পরিমাণ মতো। এখানে আমি নদীর চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে দেশি চিংড়ি বানাতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1.5 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চামচ উঁচু করে। তো এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, আর মশলা থেকে তেলটা ছেড়ে আসার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিলে পানিটা শুকিয়ে যাবে। আমি আর পানি দিব না, এই মশলাতেই লতিটাকে রান্না করব। আমি হাফ কেজি লতি নিয়েছি। তো মশলাটা কষানো শেষ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব লতিগুলো। তেলটা ছেড়ে দিয়েছে। আমি এখানে হাফ কেজি লতি নিয়েছি। লতিগুলো খুব বেশি মোটাও না, আর একবারে চিকনও না, মিডিয়াম সাইজের লতি। তো আমি এখন এভাবে লতিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য, মিডিয়াম হিটে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন লতি থেকে কত পানি বের হয়েছে, আর লতিটাও প্রায়টা নরম হয়ে গেছে। আমি আর পানি দিব না, এখন এই মিডিয়াম হিটে লতিটাকে রান্না করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। তো আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো অল্প অল্প পানি রয়ে গেছে, এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। তো এখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, আমি এই হিটটাকে একটু কমিয়ে চুলায় বসায় রাখবো। পানিটা নিচ থেকে শুকিয়ে যাবে। লতিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। অনেকে আছে আস্তে আস্তে লতি খেতে পছন্দ করে, আপনারা চাইলে এভাবে আস্তে আস্তে রাখতে পারেন। তো আমি একটু বেশি আস্ত পছন্দ করি না, একটু হালকা গলে গলে গেলে আমার কাছে ভালো লাগে লতিটা খেতে। তো পানিটা একবারে শুকিয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি নিচ থেকে দেখেন। এভাবে আমার কাছে নিচ থেকে একটু হালকা লেগে লেগে গেলে লতিটা, আর এইভাবে একটু গলে গেলে আমার কাছে ভালো লাগে। তো আজকের মতো এখানেই রেখে দিচ্ছি ভিডিওটি। পানি ছাড়া লতি রান্না করলাম, আপনাদেরকে দেখা দিলাম ভিডিওটি। খোদা হাফেজ।